আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। বরিশালের বউয়ের রান্না করে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো ঈদের দিন সকালবেলা আমি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল ঈদের আগের দিনের ভিডিও। ঈদের দিন সকালবেলা উঠে সব কাজ করা সম্ভব না, তাই আমি ঈদের আগের দিন মানে চাঁদ রাতের দিন তো কিছু কাজ করে রাখি। তো আমি ভাবছিলাম ঈদের দিন সকালবেলা বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 7 কেজি মুরগি নিছি, ব্রয়লার মুরগি। তো মুরগিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব। ঈদের দিন সকালবেলা উঠে এত করা তো সম্ভব না, তাই আমি বিকেলবেলায় সব কাজ করে রাখছি। মুরগিগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিছি, যাতে সকালবেলা উঠে আমি রান্না করতে পারি খুব তাড়াতাড়ি। আমাদের এই জায়গায় সকাল 8টার সময় নামাজ দিছে, তো নামাজের আগে যেহেতু রান্না করতে হবে তাই আমি ঈদের আগের দিন সব কাজ করে রাখছি। ঈদের দিন সকালবেলা সেমাই নুডলস এটা তো প্রায় করেই রান্না করে। তো অনেকেই আছে মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না, তাই ভাবলাম আলাদা কিছু করা যাক। যেহেতু আমাদের বাসা মসজিদের পাশেই, তো মসজিদে ঈদের নামাজ পড়ে অনেক মানুষই আসে আমাদের বাড়িতে। মানুষের সংখ্যাটা একটু বেশি হয়। তো এখানে আমি প্রায় 60 থেকে 70 জন মানুষের জন্য আয়োজন করছি, আমার তৌফিকে যতটুকু কুলাইছে আর কি। এখানে আমি 7 কেজি মুরগির মাংস আর 10 কেজি পোলাও চাল নিছি। মুরগির মাংসটা আরও নেওয়া উচিত ছিল, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি আর কি। এখানে মুরগির মাংসগুলো আমি সাইজ করে কেটে নিছি, একদম বড় করেও কাটিনি আবার একদমও ছোট করিনি। যেহেতু বেশি মানুষের রান্না একটু ছোট করে কাটার চেষ্টা করছি। ওটা ছাড়তে আমার 2 দিন লেট হয়ে গেছে। আসলে সময়ের অভাবে ভিডিওটা ছাড়া হয় নাই। তো আমার মুরগির মাংসগুলো কাটা হয়ে গেছে, এখন একটা বউলে তুলে নিলাম। মাংসগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর বিরিয়ানি রান্না করার জন্য আমি কিছু মশলা বেটে নেব। নিয়ে নিলাম আদা, রসুন আর জিরা, সাথে গরম মশলা। প্রথমে আমি আদাটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিব। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। তোমার একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে। অনেক মানুষ বাজে বাজে কমেন্ট করে, গ্রামের মানুষ, গ্রামের ক্ষেত। তো তাদেরকে বলতে চাই এমন কোনো কমেন্ট করো না, যাতে মানুষের মনে আঘাত লাগে। আমরা গ্রামের মানুষ হতে আমাদের মনটা কিন্তু একদম পরিষ্কার। আমরা সবসময় অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আমরা চাই সবসময় বাবা, শ্বশুর-শাশুড়ি, স্বামী, সন্তান সবাইকে নিয়ে যেন সুখে থাকতে পারি। অল্প খেলেও যেন ঘরের ভিতরে শান্তি থাকে। কি খেলাম কি নাম সেটা মানুষে দেখে না, তো ঘরের ভিতরে শান্তি আছে কিনা সেটাই কিন্তু মানুষ খুঁজে। আসলে খাওয়াটা বড় কোনো কথা না। এই যেমন ধরো আগেকার ভাতের অভাব ছিল, তারা ঠিকমতো খেতে পারতো না, কিন্তু তাদের ভিতরে শান্তি ছিল, তাদের ভিতরে কোনো হিংসা দেমাগ ছিল না, তারা সবাইকে এক চোখেই দেখতো। তো এখনকার মানুষের যত টাকা ততই হিংসা। তো এই বিষয়ে কিছুই বলার নেই। আমি শুধু একটা কথাই বলবো, যাদের আমার ভিডিও ভালো লাগে শুধু তারাই দেখো, যাদের ভালো লাগে না তারা ভিডিওটা স্কিপ করে চলে, কিন্তু এরকম বাজে কমেন্ট করবা না। তো এখানে আমার 3 রকমের মশলাটা হয়ে গেছে, আদা, রসুন আর পেঁয়াজ। এখন জিরা আর এলাচ বেটে নিব। তো আমার জিরা বাটা হয়ে গেছে, সব মশলাগুলো একটা প্লেটে তুলে নিলাম। তো এখানে আরও কিছু মশলা নিয়ে নিলাম দারচিনি আর এলাচ। আসলে আগে থেকে সব কিছু রেডি করে রাখলে রান্না করার ঝামেলাটা কিন্তু কম হয়।
এই তো আমার সব রকমের মশলা কিন্তু রেডি। এখানে নিয়ে নিয়েছি কুচি কাঁচামরিচ, টমেটো কুচি, আদা রসুন পেঁয়াজ বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা। আর এখানে নিয়ে নিলাম 5 প্যাকেট বিরিয়ানি মশলা, রাঁধুনি রেডিমিক্স মশলা, একটা ছিল ফ্রেশ বিরিয়ানি মশলা। তো ধুয়ে রাখা মুরগির মাংসগুলো একটা বলে তুলে নিলাম। এরপর কেটে নিয়েছি। তো লেবুর রসগুলো আমি খুব ভালোভাবে চিভের সাথে দিয়ে দিলাম, যাতে মুরগির মাংস থেকে বাজে গন্ধ হয়ে যায়। তো এখানে আমি বসে দিয়েছি। এরপর দিলাম কিছুটা লবণ, দিয়ে খুব হাত দিয়ে মাখাই নেব। এভাবে লবণ আর লেবুর রস মাখাই রাখলে মুরগির মাংস থেকে একদম হয় না। এরপর আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিই, পর আবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এখানে নিয়ে নিলাম পোলাও চাল, এখানে পোলাও চাল ছিল। তো এখন ধুয়ে নিব না, কারণ সকালবেলায় উঠে ধুয়ে নিব। যেহেতু আমি বিরিয়ানিটা সকালে রান্না করব, চালটা যদি বিকেলবেলা ধুয়ে রাখি তাহলে কিন্তু বেশি। তো রান্না করার প্রায় আধা ঘন্টা আগে আমি চালটা পরিষ্কার নিব। তো এই তো সকালবেলা চলে আসলাম আবার তোমার, দেখতেই পাচ্ছ চারদিকটা কিন্তু এখনো অন্ধকার। তো এখানে আমি প্রায় ফজরে আজানের আগে উঠছি। তো চুলার গাতিটা আমি কালকেই করে রাখছি, বড় একটা ড্যাগ বসাই দিছি। তাই আলু ভেজে নিব। তো এখানে আমি 3 কেজি আলু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আজকে রান্নার ছিল 7 কেজি মুরগির মাংস, 3 কেজি আলু, 10 কেজি, আর ছিল 10 কেজি চাল। আসলে বিরিয়ানির সাথে দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আমি মনে করি বিরিয়ানির সাথে আলু দিলে ভালো লাগে। আসলে এক একজনের রুচি এক। তো আমি আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো তেল থেকে উঠিয়ে নেব। তোমার সব আলুগুলো উঠে, এরপর আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো ভেজে নিব। তো মাংস একটা চালনিতে রেখে দিয়েছি, যাতে পানিটা ঝরে যায়। তো মুরগির মাংসগুলো একবারে দেই নেই, আমি 3টা ভাগ করে ভেজে নিয়েছি। আসলে যেহেতু রাত্রেবেলা রান্নাছি, ক্যামেরার ফুটেজটা ততটা ভালো হয় নাই, তো তোমরা কিছু মনে করো না। মুরগির মাংসটা এভাবে তেলে ভেজে বিরিয়ানি রান্না করলে খেতে ভালো লাগে। এই তো মুরগির মাংস ভাজা হয়ে গেছে। মাংসগুলো একটা গাবলায় তুলে নিলাম। এরপর বাকি তেলটার ভিতর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিছি। তো পেস্টটা একদম লাল লাল করে, পেস্টটা ভাজা হয়ে গিয়ে দিলাম এখানে টমেটো কুচি। তো পেস্ট আর টমেটো কুচিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিই পানি। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর সঙ্গে দারচিনি এলাচপাতা দিয়ে খুব ভালোভাবে কষাই নেব।
এখন বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিব। আমি 5 প্যাকেট বিরিয়ানি মশলা সব একবারই দিয়ে দিছি। আবার ভালোভাবে মশলাটা কষাই নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে প্রায় হাফ মরিচ ছিল, তো আমি পরে দেই নেই। এরপর দিয়ে দিলাম টক দই, তারপর দিয়ে দিলাম লবণ। এখন মশলাটা খুব ভালোভাবে আবারও কষাই নিব। এরপর দিয়ে দিলাম 1 বাটি চিনি। তো এখানে বিরিয়ানি মশলানো হবে, ততই কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। তো দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা, দিয়ে খুব ভালোভাবে সময় নিব। তো আমি কোনো রকম পানি অ্যাড করিনি, পানি ছাড়াই কিন্তু আলু আর মুরগির মাংসটা একদম। কালারটা কত সুন্দর আসছে, আর ঘেরানে তো পুরো। রান্না করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছে। তো আমি মাংসগুলো একটা গাবলে ফজরের নামাজ পড়ে আমি আবারও চলে আসলাম। তো আমি ডেকটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আবারও দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে খুব ভালোভাবে পেস্টটা ভেজে নিব। তো পেস্টটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাও চাল। পোলাও চালটা দিয়ে কিছুটা সময় ভালোভাবে ভেজে নিব। তেলের সাথে চালটা যতই ভাজবা ততই কিন্তু বিরিয়ানিটা ঝুরঝুরে হবে। এখানে প্রায় 10 মিনিটের মতো আমি চালটা তেলের সাথে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম গরম করে রাখা। এখানে পানিটা আমি কোনোভাবেই মেপে, আসলে অল্প চাল হলে পানিটা মেপে দেওয়া যায়, কিন্তু বেশি চালের বেলা কিন্তু পানিটা মেপে দেওয়া যায় না। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, প্রয়োজন ছিল। এরপর আমি আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢেকে রাখো, যে পানি একদম টেনে গেছে। এখন রান্না করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিব। একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশাতে হবে। এই যে দেখো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে এখন আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। তো জালটা একদমই কমাই দিয়েছি। এই পর্যায়ে পাতিলটা নামাই রাখলে ভালো হয়। এত বড় পাতিল আমার পক্ষে নামানো সম্ভব ছিল না, তাই থেকে জালগুলো একদমই তরে উঠাই নিছি। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখলাম বিরিয়ানি কেমন হয়েছে। এই যে দেখো বিরিয়ানিগুলো কিন্তু একদম পারফেক্ট, একদম ঝুরঝুরা ছিল, আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। যে খাইছে সেই কিন্তু খুব প্রশংসা করছে। ঈদের দিন সকালবেলা কাজে আসলে খাবার ভিডিওটা করা হয় নাই। এই রান্নার ফাঁকে কিন্তু আমি সেমাই, নুডলস এগুলো রান্না করছি। যে দেখো আমার বিরিয়ানি কিন্তু একদমই শেষ। তো বিরিয়ানিগুলো নামাই রেখে এখানে কিন্তু আমি সালাদ কেটে নিছি। এখানে কেটে নিয়েছি গাজর, শসা, পাকা টমেটো, আর সঙ্গে ছিল লেবু। আজকের ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। আর সবাই ভালো থেকো। খোদা হাফেজ।